আঙ্কেল দেন না আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি জিহাদকে নিয়ে এবং আমার ভাবি, ভাইস্তা, আমার হাজব্যান্ড, আমরা সবাই একটু মানে এক জায়গায় গেছিলাম। ওখান থেকে আসার পথে এখানে রাত্র হয়ে গেছে। তারপর আমরা বলছি যে আসেন আমরা একটু কিছু খাইয়ে নেই। তারপরে এখানে এই দোকানটা হচ্ছে শ্যামলী, একটা মোড়ের মধ্যে। এই জায়গাটা অনেক বিখ্যাত। এখানে দুপুর থেকে সকাল থেকে ধরে একদম রাত অবধি পর্যন্ত এরকম ভিড়ই থাকে। আমি প্রায় সময় দুপুরও গেছি, বিকালও গেছি, সকালও গেছি, ঠিক এই টাইমে এরকম ভিড়ই থাকে। এই টাইমে না, মানে সব টাইমেই ভিড় থাকে এখানে। অনেক ভিড়, এখানে বিখ্যাত একটা জায়গায়। তারপরে এখানে ওর আব্বু 10 টাকা করে এই যে সোলার বোট নিচ্ছে, আর এখানে পুরি নিচ্ছে, তারপরে এখানে নিচ্ছে মাশরুম নিচ্ছে। এই যে এখানে মাশরুমগুলো আমরা আগে এই যে খাইতাম অনেক মজা করে। এই যে আমার ভাবি এখানে কখনো এগুলো খায় নাই, উনি একটু বাইরে কমই বের হয়েছে আগে, এখন একটু বের হয়। তারপর ওনাকে নিয়ে বলছে যে এখানে খাবারটা অনেক ভালো, আসেন আমরা সবাই খাওয়া দাওয়া করি। তারপর জিহাদ তো অসুস্থ, জিহাদকে দিছি, জিহাদ কোনো রকম একটা খাচ্ছিল। তারপর এই যে ওর আব্বু আর আমি এক প্লেটে খাচ্ছি, আর আমার ভাবি একটার মধ্যে, আর আমার ভাইস্তা আর আমার ছেলেও আমরা একটার মধ্যে 2টা নিছি, কারণ বাচ্চারা তো আর এতগুলো খাইতে পারবে না, সেই জন্য। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে এখানে অনেকটাই ভিড়, সন্ধ্যা টাইমে এতটা ভিড় থাকে শ্যামলী, এবং তখন তো অফিস আদালত সব কিছুই বন্ধ হয়ে যায়, সবাই বের হয়। এই এই যে এখানে যা এটা হচ্ছে আমার বাইস্তা, এটা মানে আমার বাইস্তার হাতে একটা মাশরুম ছিল, ওইটাও পড়ে গেছে। তারপরে মানে মন খারাপ করছিল। তারপরে আমার ছেলে অর্ধেক খাইছিল, ও বাকিটা ওরে দিচ্ছিল, ও নিবে না। আমার সেই বাইস্তা আবার একটু মানে সুসিবাই রোগের মতো, কেউ কোনো জিনিস ধরলে ওইটা আবার খাইতে চায় না, এই অবস্থা। তারপরে আমরা এখন রিক্সার জন্য ঘুরতেছি, আর ওর আব্বু বলছে যে তোমরা এক রিক্সা দিয়ে চলে যাও, আর আমি পিছনে হাসতেছি। তারপর এই যে এখানে আমরা রিক্সা খুঁজতেছিলাম, ওখানে দাঁড়াইছি। জিহাদ আবার হাঁটতেছে আর খাইতেছে। আসলে জিহাদ অসুস্থ হওয়ার পর থেকে হয় শুধু এখন বাইরের খাবারটা খুব পছন্দ করে। আমি চাই না যে বাইরের খাবার খাওয়াই, বাচ্চাদের বাইরের খাবারটা খুবই ক্ষতিকর। তারপরেও মানে এখন কিছুই খাচ্ছে না, এখন আপাতত তো কিছু খাওয়াই, ওষুধ খাওয়াইতে হবে। এখন তো এই যে এখন আমরা এই যে আবারও সারতেছে, কিন্তু ওই নিবেই না এরকম। আমার ছেলে মানে যাই খাবে, কেউ সামনে থাকলে তাদেরকে না দিয়ে খাবে না, তো ওরটা পড়ে গেছে দেখছে, এই জন্য ওরে দিতেছে। আর এই যে এখানে আমরা এখন এই যে রিক্সায় উঠবো, আর এখানে জিহাদের আব্বু বলতেছে, দামাদামি করতেছিল। আসলে এই রিক্সাওয়ালাটা মাঝে মাঝে এত দাম চায়, আর এই টাইমে একটু বেশি ভিড়, তো ওরা দামটা একদম বাড়ায় ফেলে। হ্যাঁ, এই অবস্থা। আর শ্যামলী গেলে আমি দোকানে কিছু না খাই আসি না, খাই বলতে গেলে। তারপর এটা এসে পরের দিনের ভিডিও, আমি দুই দিনে মিলায় ভিডিওটা আমি করছি। এখানে আমার ব্লান্ডার মেশিনটা আসলে নষ্ট না, এটা মানে যখনই আমি কোনো কিছু দেই তখন এটা স্টপ হয়ে যায়, একবার চলার পরে স্টপ হয়ে যায়। তারপরে এই যে উনি বলতেছে 2.7 এমপি, এটা লাগাইলে নাকি ভালো হবে, এটা ইন্ডিয়ান। তারপরে উনি বলতেছে এটা লাগাই দিচ্ছি। আপনি যদি হার্ড কোনো কিছু এটার মধ্যে ব্লান্ডার এই সুন্দরভাবে সাবধানভাবে চালান, তাহলে হার্ড কোনো কিছু না দেন, তাহলে এটা অনেক দিন যাবে। আর যদি কোনো কিছু দেন তাহলে তো এটার কোনো গ্যারান্টি নাই, এটা আমি লাগাই দিতে পারবো, ইনশাল্লাহ ভালো হবে। আমরা যতজনটি লাগাই দিয়েছি, রিপেট কেউ আসে নাই। আশা করি আপনার সার্ভিসটা ভালো হবে। এই জন্য আমি এখানে এই যে উনি ওই যে লাল একটা দেখতেছেন, এটা শুধু আপনার ভিতরে থাকলে এটা স্পিডে চলে, না হয় এটা চলে না, বন্ধ হয়ে যায় বারবার। আমি আদাটাও করতে পারি না, 1 ঘন্টা লেগে যায় আদাটা করতেই। ওই যে এটা শুধু বের হয়ে যায়। তারপরে আমার আপু আমাকে লোকেশনটা দিয়েছিল, যে আমাদেরটাও নষ্ট হয়ে গেছিলো, আমি ওখান থেকে এটা লাগাই আনছি। এটা লাগাইতে 150 টাকা নিছে। তারপর ওখানে যাইয়া আমি তো দাম টাম সবই জানি, যাইয়া জিজ্ঞাসা করছি, উনি ঠিক একই দামই বলছে, যে আপা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আশা করি এটা এই পর্যন্ত যখন লাগাই দিছি কেউ নিয়ে আসে নাই, কোনো সমস্যা হয় নাই, কিন্তু আপনারও হবে না। এই যে এটা হচ্ছে আমার পুরানটা, আর উনি ওই যে ওখানে নতুনটা লাগাচ্ছে।
এই- এখন রমজান মাস আসতেছে, রমজান মাসে আসলে শরবত তারপর যা কিছুই মানে ব্লান্ডারটা লাগেই, এর জন্য আমি এটাই করে নিছি। আর ব্লান্ডার মেশিন পরিষ্কার রাখবো কীভাবে আমি এটাই বুঝতেছি না, কারণ রান্নাঘরে রাখতে হয় ব্লান্ডার মেশিন, রান্নাঘরের যে একটা মানে আঠা আঠা ওই আঠাটা হয়ে যায়, এখানেই সমস্যা। এখন কিছু করার নাই, 1 মাসের জন্য হইলেও আমার রান্নাঘরে এটা রাখতে হবে। আর ভাইয়া বলছে যে এটা একদম পানি দিয়ে ভালোভাবে ধোয়া যাবে না, এটা আপনি হালকা একটা ন্যাকড়ার মধ্যে পানি ভিজাইয়া তারপরে এটা রাখতে হবে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবার ভালো লাগবে, এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে দেখতে দেখতে মানুষের ভালোবাসা হয়ে যায়, প্রথমে তো ভালোবাসা হয় না। আর দেখবেন অনেক কষ্ট করে আমরা এই ভিডিও মেক করি, যদি আপনারা দেখেন আমাদের কাছেও ভালো লাগবে। আর আশা করি আপনারা ভালোবাসা দিবেন। আর অনেক দিন যাবৎ কষ্ট করতেছি, আসলে সফলতা কত দূর আছে আমি জানি না, আল্লাহ ভাগ্যে রাখলে খুব নিকটেই রাখতে পারে, আর যদি ভাগ্য না রাখে তাহলে এটা আর হবে না, এই আর কি। আর মানে আমার অনেক ইচ্ছা যে এই অনলাইন ফর্ম থেকে আমি কিছু একটা করি, আর্ন করি, কারণ বাচ্চা রেখে কোথাও যাইয়া কোনো কিছু করা আসলে সম্ভব হয়ে ওঠে না। আমার ছেলে কিছুদিন পর পরই এমন একটা অসুস্থ হয়ে যায়, জানি না, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আর এই জন্য আমি আর পারতেছিলাম না, জন্য সব কিছু বাইরের বাদ দিয়ে ভাবছি যে বাসায় কিছু একটা করি। এই সুযোগটা শুধু আপনারাই পারবেন করে দেওয়ার জন্য। আর আপনারা সবাই একটু লাইক দিবেন, কমেন্টস করবেন, তারপরে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এটা করতে তো আর টাকা পয়সা লাগে না, আপনাদের দ্বারা যদি আমার একটু উপকার হয় তাহলে তো ভালো। আর আপনারা তো সব ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু একটু আমাদেরকে শুধু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দেখলে হবে ঠিক আছে, ওখান থেকে শিখতে পারবেন, তারপরও তাদের সাথেও আমাদেরকে একটু সাপোর্ট করে নেবেন আশা করি। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটাকে লাইক, এই ভিডিওটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটা বেশি অনেক লং হয়ে যাচ্ছে, আর এখন বাসা চলে যাব। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।